সন্ধ্যার সামনে ওকে তালাক দিয়ে দাও। সেই দিন কি আর আছে সাদিক যে তুমি চাইলে আর সবকিছু হয়ে গেল? আগে তোমাকে কোর্টে যেতে হবে, আবেদন করতে হবে, 90 দিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন সাদিক সাহেব। আপনি ওকে ধরে নিয়ে যান স্যার। ধরে নিয়ে যাব সেটা তো আমার কাজ না, পুলিশের কাজ, সেটা পুলিশ দেখবে। তাহলে তো আমাদের কি পুলিশ ডাকা উচিত? শুনুন, আর একটা কথা স্যার, এই আগুন লাগানোর জন্য কিন্তু বীমা কোম্পানির কাছে আমরা কোনো টাকা ক্লেম করব না, আর ম্যামও আমার সাথে একমতই হবে। বাবা বাবা কি হচ্ছে বাবা? বাবা কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি। মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠলো। খালুজান মাথায় পানি দিবেন, নিয়ে আসি। না রে মনি, না, আমি ঠিক আছি। আই এম সরি। আমি আলিয়াকে এত চেষ্টা করে বাড়ি থেকে বের করতে পারলাম ভাই। বিয়েটাই আমার পথের কাঁটা হয়ে থাকলো। সে বিয়ের কাগজে আমার সাইন আছে, সেটা আমি কি করে অস্বীকার করি বলো তো? আমি চাইও না সাদিক তুমি সেটা অস্বীকার করো, কিন্তু আমি আমি কেমন করে এক ছাদের নিচে থাকবো সেটা বলতে পারো? বাবা, আলিয়া আন্টি কি সারা জীবন এই বাড়িতে থাকবে? অসম্ভব। ওকে বের করতে দরকার হলে মামলা করবো। খালুজান অস্থির হন না, আপনি বসেন। সাদিক, মাথা গরম করে কোনো কিছু করা সঠিক না। তুমি শুনলে না অফিসার কি বললো? মামলা করা ছাড়া তো কোনো উপায় নেই। আছে কি নেই সেটা না হয় পরেই ভাবা যাবে। না রুনা, ভেবেই তো বললাম, আলিয়ার নামে আমি প্রতারণার তিনটা মামলা করব। তারপর দেখবো মামলা চালিয়ে বাড়ি ফেরার সময় পায় কি করে। সাদিক, তুমি মামলা করার বিষয়টা বোঝো। মামলা করাটা সহজ, কিন্তু সেটাকে চালিয়ে নেওয়া দিনের পর দিন কতটা কঠিন সেটা বুঝতে পারছো? শুনানির খরচ, উকিলের খরচ, আর কত কি। তাহলে তুমি আমাকে কি করতে বলো? চোখের সামনে বাড়িতে ওই প্রতারক জালিয়াতটাকে দিনের পর দিন সহ্য করব? না, উপায় কেবল একটাই আছে, সেটা হলো 50 লাখ টাকা জোগাড় করা। পাগল হয়েছো তুমি? এই দুর্দিনে 50 লক্ষ টাকা আমাকে কে দেবে? আচ্ছা, আপনারা টাকা দেওয়ার চিন্তা করতেছেন কেন? বিদেশি নামের মতো অন্যায় করছে, আর আপনি যদি টাকা দেন তাহলে তো আরো বেশি অন্যায় হইব। তাহলে কি করবো মনি? আর কি কোনো পথ খোলা আছে বল? না রুনা, আমাদের শুধু একটা পথই খোলা আছে, মামলা করা। কিন্তু না রুনা, আর কোনো কিন্তু না। আমি মনস্থির করে ফেলেছি, আমি আলিয়ার বিরুদ্ধে মামলা করব। ও আমাকে আইন দেখালো তো আমিও ওকে আইন দেখাবো। সাদিক, বুঝতে পারছো না? আলিয়াও তো এটাই চায় তুমি ওর বিরুদ্ধে মামলা করো। তুমি যদি ওর বিরুদ্ধে মামলা করো তাহলে তোমাকে সেখানেই টাকা ঢালতে হবে, আর তখন তুমি ওর টাকাটা দিতে পারবে না, আর ও তোমার সাথে সংসার করবে। তার মানে আলিয়া আন্টি দুই দিক থেকে আটকাতে চাচ্ছে। ও চাইতেই পারে, তাই দিয়ে কোনো কিছু অসম্ভব না। আলিয়াও জানে না আমাকে দিয়ে কি করা সম্ভব। আমার একজন পরিচিত উকিল আছে, আমি আজই তাকে খবর দিচ্ছি। আর এখন শুধু তোমাদের সবার সাহস আমার দরকার। বলো তোমরা সবাই আমার পাশে থাকবে? হ্যাঁ সাদিক, আমরা সবাই তোমার পাশে আছি। খালাম্মা, আপনারা যে সবাই একসাথে হয়েছে এটা দেখতে কত খুশি লাগতেছে। এটার জন্য তো ওই যে কি জানি কয় অনুষ্ঠান সেলিব্রেট সেটা করা উচিত। ইয়েস, আজকে পাপার মামুনি দুজনেই বাসায় আছে, চলো না আমরা ছোটখাটো একটা পিকনিক করে ফেলি। দেখেছো সাদিক, এখন মনি, আয়ান ওরাই কেমন সিদ্ধান্ত নিতে শিখে গেছে। হ্যাঁ, ওরা ঠিকই বলেছে। আমিও না আর একটু চিন্তা নিতে পারছি না, একটু দম ফেলা দরকার। তাহলে যাই, রান্নার ব্যবস্থা করি গিয়ে। কেন আবার রান্না? কেন
মানে বাইরে থেকে খাবার আনিয়ে নিলেই তো হয়। না 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 সাদিক, এখন অকারণে টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। বাসায় যেটা আছে সেটা দিয়ে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। বাড়ির খাওয়ানোর মজা কি কখনো বাইরে খাওয়ানোর পাওয়া যায়? ঠিক আছে, তাই করো। মনি চল তো, চল। বাবা আমি আমার রুমে যাই। ওকে বাবা। হে আল্লাহ, আলিয়া নামের পেতনিটাকে তুমি বাড়ি থেকে বের করে দাও প্লিজ। আল্লাহ, আমার জন্য এটুকু করো। কাজের খবর নেই, শুধু ফাপড়বাজি দেখায়। আপাতত চুপ থাকি, কদিন গেলে বসগিরিটা ভালো করে বুঝিয়ে দেব। কি হলো মিস্টার পঙ্কজ, এত ভাবার কি আছে? আপনি আমার প্রস্তাবে রাজি কিনা বলুন। হ্যাঁ 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 ম্যাম, আমি রাজি, আমি রাজি। গুড। ও আরও একটা বিষয়, আচ্ছা মিসেস রুনার খালাতো ভাই যদি সুজনই হয়ে থাকে, তাহলে আমার কথা মতো ওই সুজন কেন তার বোনের বিরুদ্ধে জবানি দিতে যাবে? ম্যাম, সেখানেও তো অস্ত্র একটাই। সুজনের টার্গেট হচ্ছে বিসিএস এ পাশ করা, সরকারি চাকরি করা। আর আপনি ওকে হুমকি দেবেন আপনার কথা মতো ও কাজ না করলে ও মামলা খাবে। ব্যাস, তাহলে বিসিএস এ চাকরি আর ওর হবে না, ও স্বপ্নই থেকে যাবে ম্যাম। ওকে, তাহলে শুরু হোক খেলা। ইয়েস ম্যাম। না রে, আমার যাওয়া হবে না। আজকাল শাড়ির যা দাম, মার্কেটে গেলেই তো কিনতে ইচ্ছে করে। তাছাড়া শরীরটাও ভালো না বেশি। হ্যাঁ, বেশি হাঁটতে পারবো না, তাই যাব না। হ্যাঁ, কটা শাড়ি কিনবি তুই? 5টা শাড়ি? ঠিক আছে, আমাকে ছবি পাঠাস, হ্যাঁ দেখে নেব। আচ্ছা হ্যাঁ। মুখে যতই না বলি না কেন, মনটা তো ঠিকই মার্কেটে চলে গেছে। ইস, কি ইচ্ছে করছে মার্কেট ঘুরে ঘুরে শাড়ি কিনবো, টুকিটাকি জিনিসপত্র কিনবো, লাচ্ছি খাবো ঠান্ডা ঠান্ডা। ইস, কিছুই হলো না, কিছুই হলো না। কপাল কপাল, এটাকে বলে কপাল, পোড়া কপাল। আসলে ফকিরের কপাল নিয়ে এসেছি আমি, ফকিরের। কি করছেন? কিসের মাম্মি, কিসের মাম্মি? হ্যাঁ, আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে আবার আহ্লাদ করতে এসেছো? এখন এই বাড়িতে কি করছো তুমি? অধিকারে মাম্মি, সাদিকের স্ত্রীর অধিকার আমাকে এই বাড়ি থেকে যেতে দিচ্ছে না। আবার তুমি অভিনয় শুরু করেছো? যত সব ফালতু অভিনয় না মাম্মি, আপনি নিজেই তো দেখলেন যে সাদিক আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পুলিশ পর্যন্ত ডেকে আনলো, কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? হয়নি তো। তাই আপনি আমাকে সহ্য করতে পারেন কি না পারেন, আমাকে এই বাড়িতেই থাকতে হবে। ভুল, সবচেয়ে বড় ভুলটা করেছি আমি, রুনার জায়গায় তোমাকে বসিয়ে। রুনার তো তাও একটা বাচ্চা আছে, তোমার তো তাও নেই। ভবিষ্যতে হবে বলে তো মনে হচ্ছে না। আমার বাচ্চা নেই এটা ঠিক, কিন্তু যেটা আমার আছে সেটা আবার আপনার নেই। টাকা, আমার কাছে আছে টাকা, যেটা আপনার এখন খুব বেশি দরকার, আপনার অনেক বেশি প্রয়োজন। আপনার আদরের ছেলে সাদিক, যাকে নিয়ে আপনার এত অহংকার, এত গর্ব, সে তো আপনার সকালত কোনো কিছুই পূরণ করতে পারছে না। এমনকি তার ক্ষমতাটুকুও নেই আপনার প্রয়োজনীয় ওষুধটুকু কিনে এনে দেয়। নেই, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ছেলে অন্তত তোমার মতো মিথ্যেবাদী না, প্রতারক না, ঠগের বাচ্চা ঠগ না। আমাকে যা খুশি তাই বলতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি সব কিছু করেছি শুধুমাত্র সাদিককে পাওয়ার জন্য মাম্মি। খবরদার, তোমার ওই পাপ মুখে করে মেমে করবেন আমাকে। আপনি যত ইচ্ছে আমাকে ধমকাধমকি করতে পারেন, আমার কাছ থেকে কিন্তু সত্যটা লুকাতে পারলেন না। সত্য? কিসের সত্য?
এই কে আপনি এখানে কি? ভয় পাইছেন ম্যাডাম? আমি সুজন, এই যে ধুলার মধ্যে কাজ করতেছি তো, তাই গামছা পরে নিছি। আমি তো আপনাকে এইভাবে দেখে ভয় পেয়েছি, আপনি ভয় পেলেন কেন? ভয় না ম্যাডাম, ভয় না। আপনারে দেখলে ইদানিং বুকের মধ্যে কেমন যেন একটা ধুকপুক ধুকপুক করে। আমাকে তো ভয় পাবার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? বাঘ ভাল্লুক না তো আপনি, আপনি তো হইছেন চঞ্চলা হরিণী। কি বুঝলেন না? আপনার হরিণীর মতো চোখ জোড়া দেখলে ইদানিং আমার বুকের মধ্যে কেমন যেন আকুপাকু করে। কি বলতে চাচ্ছেন আপনি মিস্টার সুজন? যা বলতে চাই তা আপনারা বুঝাইতে পারবো কিনা জানি না, তো মনে হয় আমি আপনার প্রেমে পড়ছি। এক্সকিউজ মি, কি বললেন আপনি? যা কইছি সেটা আপনি ঠিকই শুনছেন, যদি কানে বয়রা না হয়ে থাকে। স্টুপিড কোথাকার, আপনার কত বড় সাহস, আপনি আমাকে প্রেমে? কি হয়েছে ম্যাম? কি হয়েছে ম্যাম? কোনো প্রবলেম? উনি আমাকে আমাকে কোন না ম্যাডাম, কোন? শোনেন ম্যাডাম, ভালোবাসার কথা কম যায়, আর ঘৃণার কথা যদি হয়, ঘৃণার কথা কইতে হয় নদীতে, সাগরে, পাহাড়ে। কিসের ভালোবাসা? আমি তো কিছুই। ঘটনা অতি সামান্য। ইদানিং নরিন ম্যাডামরে দেখলে আমার বুকের মধ্যে কেমন যেন ধুকপুক ধুকপুক শুরু হয়। স্টপ ইট, ননসেন্স কোথাকার। আমার সেন্স ঠিকই আছে ম্যাডাম, ভালোবাসায় আমার আরো সাহসী করে তুলছে। এখন 2-3 জন যদি আমার সামনে আসে, আমি একাই তারা টাইট করে ফেলেছি। আমি তো বুঝতে পারছি না কে কাকে ভালোবাসতে শুরু করেছে। এইখানে তো স্যার মনে করেন নারী পুরুষ আমরা দুইজনই আছি, তাহলে বুঝে দেখেন বুকের মধ্যে ধুকপুক ধুকপুক ধুকপুক। দেখেছেন মিস্টার পঙ্কজ, এই অসভ্যটা কিভাবে এসব নোংরা কথা বলছে? আজকে তোরকে আমি। বেরিয়ে যান এক্ষুনি, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান, আর কখনো যেন আপনাকে এই অফিসের মধ্যে না দেখি আমি। দেখলেন মাম্মি, সত্যটা আমরা জানলে সবাই কেমন জানি ভয়ে কুকড়েছে। এই কোন সত্যের কথা বলছো তুমি? ও বুঝেছি, মানে আমার মনের মধ্যে তোমার জন্য যে ভালোবাসা, যে দরদ, সেটার কথা বলছো তো? না না, সেসব কিছুই না, তবে একটা প্রবাদ আছে, আঙ্গুর ফল টক। আপনি জানেন হয়তো, একটা মানুষ যখন অনেক দিন ধরে কোনো কিছু চায়, কোনো কিছু নিয়ে তার আশা থাকে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন সেটা পায় না, তখন তার চোখে সেই জিনিসটা খারাপই হয়ে যায়। এই যে আমার জন্য আপনার এত ঘৃণা, আমার সব কিছু আপনার কাছে অভিনয় মনে হয়, এগুলো কি শুধুমাত্র আমার মিথ্যে কথার জন্য, আমার অভিনয়ের জন্য? এগুলো আপনার ভেতরে থাকা হতাশা থেকে আপনি বলছেন। কিসের হতাশা? একটা চকচকে ব্র্যান্ড নিউ গাড়ির হতাশা। সেই আশার গুড়েতে তুমি বালি মিশিয়ে দিয়েছো। মাম্মি, আমি তো গাড়িটা কিনবই, দ্যাটস ফর শিওর, কিন্তু সেই গাড়িতে আপনি চড়তে পারবেন কিনা, বা চড়লেও আসলে ঠিক কতদিন চড়বেন, সেটা ডিপেন্ড করছে এই বাড়িতে আমি কতদিন থাকবো সেটার উপর। এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলতে এসেছো সোজাসুজি বলো। সোজাসুজি বলি মাম্মি, আপনি খালি আমাকে সাহায্য করবেন, এটার বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন, আপনার টাকার কোনো অভাব হবে না। চুপ করো। এই মেয়ে, তুমি আমাকে কি ভেবেছো? লোভী? লোভী পেয়েছো আমাকে? যাও যাও এখান থেকে বলছি। আচ্ছা কুল কুল, ঠান্ডা হন। আমি ভেবেছিলাম যে আপনাকে নিয়ে একটু শপিংয়ে যাব, আপনার কি কি প্রয়োজন সব কিছু আপনাকে কিনে দেবো, কিন্তু কি আর করা, আপনি তো পুরো বাংলা সিনেমার আদর্শ মা হয়ে বসে আছেন। থাকুন, এভাবে বসে থাকুন, আপনার যে শখ আহ্লাদ আছে সেগুলো একটু দূরে ফেলে রাখুন। থাকুন, আদর্শ মা হয়ে সেজে থাকুন। এই আলিয়া দাঁড়াও। ওই যে বললে যে আমার যা যা কেনার ইচ্ছে সব কিছু কিনে দেবে, আসলেই দেবে? তাই তো বললাম,
একদম প্রমিস। না, তোমারও সব ভুয়া প্রমিস টমিস আমি আর ভুলবো না। আগে দেখব তোমার ক্ষমতা কতটুকু, তারপর আমি সিদ্ধান্ত নেব তোমাকে হেল্প করব নাকি করব না। বিশ্বাস হচ্ছে না তো চলুন আমার সাথে শপিংয়ে। এই যে এই ক্রেডিট কার্ডটা আমি শুধুমাত্র রেখে দিয়েছি আপনার শপিং করব বলে। আপনার যা যা লাগে আমি সব কিছু কিনে দেবো। কি জানি বললেন শব্দটা? ক্ষমতা। রাইট, আমার ক্ষমতা দেখবেন। চলুন। মার্কেটে যাবই তো না? রেডি হয়নি? আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে বললাম না বেরিয়ে যেতে? বেরিয়ে যান বলছি। আর কালকে সকালে আপনার বাসায় বরখাস্তের লেটার চলে যাবে। বরখাস্তের লেখা? ভালোবাসলে আজকাল বরখাস্ত হইতে হয় স্যার? তাহলে তো মানুষ চাকরি যাওয়ার ভয় ভালোবাসতেই ছাড়ি দিব। মিস্টার পঙ্কজ, আমার ধৈর্যের সীমা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনি ওনাকে বের করুন, নাহলে ম্যাম প্লিজ আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখছি। এই আপনি যান, এক্ষুনি যান। আপনি রিসিপ্ট গিয়ে বসেন, যান। যাবো স্যার? এক্ষুনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম তোমাকে দিলাম। এই, যান আপনি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার পঙ্কজ, আপনি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করুন। আমি এই অসভ্যটাকে পুলিশের ভাগ খাওয়াতে চাই। ওর কত বড় সাহস! ও আমাকে, নরেন চৌধুরীকে প্রেমের প্রস্তাব দেয়। ওই অশিক্ষিত গেও ভুট্টাকে তো আমি... ম্যাম প্রস্তাবই তো দিয়েছে। আমি তো এতে কি যেন বলে দোষের কিছু দেখছি না ম্যাম। হোয়াট? আপনিও কি ওর মতো? ম্যাম বিষয়টাকে আপনি একটু স্বাভাবিকভাবে দেখুন না। আপনি একজন কি যেন বলে স্মার্ট বিউটিফুল লেডি। আপনাকে একটা মানুষ প্রেমের কথা বলেছে, বিষয়টাকে আপনি পজিটিভলি নিচ্ছেন না কেন ম্যাম? হোয়াটস রং উইথ ইউ ম্যান? আমি বুঝতে পারছি না আপনি ওই গাধাটার মতো পাগল হয়ে গেলেন নাকি মিস্টার পঙ্কজ? আপনি কি বলছেন? ওই অশিক্ষিত গেয়বোধ ওর সাহস কি করে হয় আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার, আর আমি সেটা মেনে নেব? উফ ম্যাম, আপনাকে কখন বললাম মানতে হবে? আপনি শুধু বিষয়টাকে কাজে লাগান ম্যাম। মানে? শুনুন ম্যাম, সুজনকে দিয়ে আমরা যে কাজটা করাতে চাচ্ছি, সুস্থ মস্তিষ্কে ও কিন্তু এই কাজটা কখনোই করতে চাইবে না ম্যাম। কিন্তু ও যখন আপনার প্রেমে পড়েছে, তখন কৌশলে ওকে দিয়ে আপনি কাজটা করিয়ে নিলেই পারেন। মেঘনা চাইতে বৃষ্টি চলে এসেছে ম্যাম। শুনুন ম্যাম, ওর মতো একটা গ্রাম থেকে আসা খ্যাত ছেলে যখন আপনার মতো স্মার্ট বিউটিফুল লেডির প্রেমে পড়েছে, তখন কিন্তু ম্যাম ওকে আপনি আঙুলের ইশারায় ঘোরাতে পারবেন ম্যাম। আর ওই রুনার বিরুদ্ধে জবানবন্দি কেন, আপনি ওকে দিয়ে রুনাকে খুনও করাতে পারবেন। আমি চাই সাদিক মন থেকে আমাকে স্ত্রীর মর্যাদা দেখ। ও বুঝতে পেরেছি। আসলে তো আমার দরকার প্রতিশোধ। বিয়ের আসর থেকে সাদিক যেভাবে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, সেটার প্রতিশোধ না নিলে আমি যে মরেও শান্তি পাবো না। কিন্তু আমি আর মায়ের প্রতি বিশ্বাসটা রাখতে পারছি না সাদিক। আচ্ছা সুজন গাথাটাও তো বাইরে আছে, ওকে তো সন্দেহ করছো না? তুমি কি সুজনকেও সন্দেহ করছো? কেন করবো না? আপন লোকই তো পেছন থেকে ছুরি বসাচ্ছে। বলতে বাধ্য হচ্ছি, দ্বিতীয় বিয়ের পর না তোমার মাথাটা একেবারেই গেছে।